ইউএস লকার দিয়ে কীভাবে আইফোন লক করবেন সেটা দেখবেন আজকের এই ভিডিওতে। সর্বপ্রথম আপনার কাছে দুইটা আইফোন থাকতে হবে, একটা আপনার অ্যাডমিন আইফোন এবং যেই ফোনটা আপনি লক করতে চাচ্ছেন সেইটা। তো যেই ফোনটা অ্যাডমিন ফোন সেইটার মধ্যে আপনাকে অ্যাপেল কনফিগারেটর অ্যাপ্লিকেশনটা অ্যাপেল স্টোর থেকে নামিয়ে নিতে হবে। এরপর আপনারা কনফিগারেটর আইডি বানাই দিবে আপনার ডিস্ট্রিবিউটর আপনাকে, সেটা আপনি এখানে লগ ইন করে নেবেন। ওটিপি যাবে আপনার ডিস্ট্রিবিউটরের কাছে, সে আপনাকে ওটিপি দিয়ে লগ ইন করাই দিবে এবং আপনি লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাবার পরে বাম পাশের নিচেই থাকা সেটিংস অপশানে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে স্পেসিফিক লেখা আসবে, সেইখানে একটু ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর ডিপ সার্ভারে ক্লিক করে ব্যাকে যেয়ে আমরা এখানে ডান করে দিব। ডান করার পরে আমরা এখানে অ্যাপেল অ্যাডমিন ফোনে কনফিগারেটরটা 1 সেকেন্ডের জন্য অফ করব না। যদি কনফিগারেটরটা 1 সেকেন্ডের জন্য অফ করি তাহলে কিন্তু কাস্টমার ফোনে স্ক্যানার আসবে না। তো আমরা এবার কাস্টমার ফোনটা চালু করব। কাস্টমার ফোন চালু করে এখানে ইংলিশ সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজ সেটিংস হতে একটু সময় দিব। এরপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করে সেট আপ উইদাউট আনাদার অ্যাকাউন্ট ইউজ সিলেক্টেড সেটিংসে ক্লিক করব। এবার ওয়াইফাই এখানে কিন্তু আমরা ওয়েট করব। ওয়েট করলে এখানে এই যে স্ক্যানার চলে আসছে, একটা কিউআর কোড চলে আসছে। আমরা এবার অ্যাডমিন ফোন থেকে এই কিউআর কোডটা স্ক্যান করব। স্ক্যান করার পর কিন্তু দুইটা ফোনই চালু রাখতে হবে, তা না হলে কিন্তু সামনে যে দুইটা কাজ করবে না, মানে একে অন্যের ভিতরে ডকুমেন্টস ট্রান্সফার করতে পারবে না। এরপরে কিন্তু ইরেজ আইফোন লেখা চলে আসবে কাস্টমার ফোনে। যখন ইরেজ আইফোন লেখা চলে আসবে তখন আপনার অ্যাডমিন ফোন যেটা অ্যাপেল কনফিগারেটর আছে ওই ফোনটাকে ক্লোজ করে দিয়ে দূরে সরায় রাখতে হবে। দূরে সরিয়ে রেখে আপনার যে অ্যাডমিন ফোন আছে, অ্যান্ড্রয়েড অ্যাডমিন ফোন যেটার মধ্যে আমাদের ইউএস লকার আপনি ব্যবহার করেন, সেই ফোনটা আপনি সামনে নিয়ে আসবেন। নিয়ে এসে সেইখানে আপনি চলে যাবেন একটু স্ক্রল ডাউন করে এখানে অ্যাড আইফোন কাস্টমার, এখানে অ্যাড আইফোন কাস্টমার ওপেন করে এখানে যে সিরিয়াল নাম্বার অপশানটা রয়েছে এখানে ফোনের ইংলিশ সিরিয়াল নাম্বারটা দিবেন, কাস্টমার নাম্বার, অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার। আর এখানে ছবি দিলে আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, কিন্তু ছবিগুলো দিয়ে এখানে সাবমিট করে নেবেন। সাবমিট হয়ে গেলে এখানে যে আইফোন কাস্টমার লিস্ট যেটা আছে এই আইফোন কাস্টমার লিস্টটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে কিন্তু অ্যাড কাস্টমারের অপশানটা রয়েছে। অ্যাড কাস্টমারের যে অপশানটা রয়েছে মানে পেন্ডিংয়ে আছে, তখন কিন্তু আপনারা এইখানে জাস্ট ইরেজ আইফোনে ক্লিক করে দেবেন। ইরেজ আইফোনে ক্লিক করার পর কিন্তু ফোনটা আবার নতুন করে চালু হবে। তখন আবার আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সেটিংস করবেন ইংলিশ। কিছু সময় এখানে টাইম নেবে। এরপর আমরা নেক্সট করে আগাইতে থাকবো। এরপর যখন ওয়াইফাই কানেকশন চাইবে তখন কিন্তু অ্যাপেল কনফিগারেটর যে ফোনে ছিল সেই ফোনে যে ওয়াইফাইটা একদম সেম ওয়াইফাইটা কিন্তু আমাদেরকে এই কাস্টমার ফোনে কানেক্ট করতে হবে, একদম সেম ওয়াইফাইটা। এটা যেন ভুল না হয়, তা না হলে কিন্তু কাজ হবে না। তো কনফিগারেটরের যে ওয়াইফাই ছিল সেটা আমরা এখানে কানেক্ট করে নিলাম। ওয়াইফাই কানেক্ট হওয়ার পরে কিন্তু আমাদের এইখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। তারপরে আমাদের এইখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর ডোন্ট ট্রান্সফার এনিথিং ক্লিক করলাম। এবার ইনরোল দিস আইফোনে ক্লিক করে দিতে হবে। এরপরে কিন্তু কনফিগারেটিং হচ্ছে আমাদের আইফোনটা। ইনস্টলিং কনফিগারেশন ফ্রম প্রাইভেট মোবাইল ওয়ার্ল্ড। তো এখানে আসার পর আমরা এখানে আবার সেট আপ লেটারে দিব। এবার এখানে আমরা যে পিন দিতে হয় সেটাও আমরা পরবর্তীতে স্কিপ করব, পরবর্তীতে দেওয়ার জন্য। এরপর ম্যানুয়ালি যে ফোনটাকে চালু করতে হয় সেটা আমরা চালু করে ফেলবো কিন্তু ফোনটা। এখানে আমরা নট নাওতে ক্লিক করব, সেট আপ লেটারে ক্লিক করব লোকেশনের এটায়। এরপর এখানে একটু সময় নিয়ে নেক্সট অপশানে যাবে। নেক্সট অপশানে গেলে এখানে আমরা সেট আপ লেটারে দিব। সেট আপ লেটারে দেওয়ার পর কিন্তু ফোনটা নিজে থেকে চালু হয়ে গেল। এরপর ফোন যখন চালু হয়ে যাবে তখন আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাডমিন ফোনটা রয়েছে যেটার মধ্যে আমাদের ইউএস লকার, সেই ইউএস লকার ফোনটার আইফোন কাস্টমার লিস্টে যাব। কাস্টমার লিস্টে যাওয়ার পরে কিন্তু এখানে আইমি নাম্বার অটোমেটিকলি শো করতে শুরু করছে। তো এরপরে আমরা ডান পাশে থাকা দুইটা তালার পাশে নীল বাটনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু একটু নিচেই যে দেখবো এখানে ইনফোর্স অ্যাক্টিভেশন লক লেখা আছে, সেটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে। এবার ওকে দিয়ে আমরা ব্যাকে যাব, অটোমেটিকলি ব্যাকে চলে আসবে। এরপরে আমরা এখানে লক বাটনে ক্লিক করে কিন্তু আমরা চেক করব। তো এখানে আমরা লক বাটনে ক্লিক করে ওকে করে দিলাম, লক করে দিলাম। এবার কিন্তু কাস্টমার ফোন অর্থাৎ কাস্টমার আইফোনটা লক হয়ে গেছে। এই যে ফোন কিন্তু লক হয়ে গেছে। এরপর আমরা আনলক করলে কিন্তু ফোন আনলক হয়ে গেছে।